মধ্যপ্রাচ্য যুদ্ধের খবর আজকে সব পত্রিকায় প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর মূল পত্রিকার প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাব, আরও ৩ মার্কিন স্থাপনায় ইরানের হামলা। খবরটিতে বলা হয়, গতকাল ছিল যুদ্ধের চতুর্থ দিন। এদিনও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ নিয়ে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরও কয়েকটি খবর। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা, অনিশ্চয়তায় ব্যবসায়ীরা, যুদ্ধের প্রভাব ব্যবসায়। খবরটিতে বলা হয়, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কোনো পণ্য যাচ্ছে না, আটকা পড়েছে সহস্রাধিক কন্টেইনার, আমদানি রপ্তানিতে অচলাবস্থা। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান, হামলা জোরদার। দ্বিতীয় প্রধান শিরোনাম, স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা। প্রতিবেদনটিতে বলা হয়, 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে। প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের নিয়ম। জুলাই সনদ নিয়ে খবর, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ প্রশ্নে রুল হাইকোর্ট। খবরটিতে বলা হয়, কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না তা 4 সপ্তাহের মধ্যে জানতে চাওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার, সরকারের কাছে প্রত্যাশা। এ নিয়ে গতকাল এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে ক্যাব ও প্রথম আলো। এ প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, কাঠামোগত লুণ্ঠন বন্ধ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। যুগান্তরের প্রধান শিরোনাম, ইরানি হামলার বিস্তৃতি দেখে অবাক ট্রাম্প, পাল্টা আঘাতে জ্বলছে মধ্যপ্রাচ্য। এ প্রসঙ্গে প্রকাশিত আরও কয়েকটি খবর। হরমুজ প্রণালী বন্ধ, আটকে আছে 7 শতাধিক জ্বালানি ট্যাঙ্কার, ধন কুবেররা দুবাই ছাড়তে মরিয়া। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব নিয়ে প্রকাশিত আরেকটি খবর। তেল ও এলএনজি নিয়ে চিন্তায় সরকার, সরবরাহ নিশ্চিতের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সরকারি অফিসের সময়সূচি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মাঠ প্রশাসনে অনিয়ম বেশি, অফিস সময় মানছেন না বেশিরভাগ কর্মকর্তা। চালের দর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, চালের দাম বৃদ্ধি, ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে তাদের অবস্থা ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, মধ্যপ্রাচ্য সংকটে বিমান যাত্রা বিপর্যস্ত, চাকরি ভিসা নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীরা। ইরানে হামলা নিয়ে সমকালের প্রধান শিরোনাম, পাল্টাপাল্টি হামলা, মৃত্যু বাড়ছে। খবরটিতে বলা হয়, মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 854। এর মধ্যে বাহরাইন ও আমিরাতে 2 বাংলাদেশি মারা গেছেন। অপরাধ পরিস্থিতি নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, 2 সপ্তাহে 40 খুন, সরকারি দলের নেতাকর্মী 5 জন। খবরটিতে বলা হয়, খুন বেশি খুলনা ও চট্টগ্রামে, কম বরিশাল রংপুরে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। ঈদ যাত্রা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, অগ্রিম টিকিট বিক্রি শুরু, বাস কাউন্টারে ভিড়। খবরটিতে বলা হয়, লঞ্চের আগাম টিকিট বিক্রি নিয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। আর মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঈদ যাত্রায় ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হামলা চলছেই, প্রতিশোধে মরিয়া ইরান, মধ্যপ্রাচ্য রণক্ষেত্র। খবরটিতে বলা হয়, ইরানে কাতারের হামলা, তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ভবনে বিমান হামলা, আর 165 ইরানি শিশুর দাফন সম্পন্ন। জ্বালানি পরিস্থিতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, এলএনজি সরবরাহ অনিশ্চয়তায়, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে উদ্বেগ, কাতারে উৎপাদন স্থগিত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সরকার বিকল্প হিসেবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির বিষয়ে ভাবছে। স্পট মার্কেটে 30 থেকে 40% দাম বৃদ্ধির আশঙ্কা। দুদক ঘিরে খবর, দুদক চেয়ারম্যান ও 2 কমিশনারের পদত্যাগ। মশার প্রকোপ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, রাজধানীতে মশা নিয়ন্ত্রণহীন। খবরটিতে বলা হয়, মশার 90% কিউলেক্স প্রজাতির, মার্চে মশা বাড়তে পারে, বিশেষজ্ঞদের আশঙ্কা। বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস আজ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সাইবার সহিংসতায় 97% নারী শিশু। আমার দেশের প্রধান শিরোনাম, ইসরায়েলের সমর্থনে ইরানে হামলার স্বীকারোক্তি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খবরটিতে বলা হয়, মার্কিন নাগরিকদের অবিলম্বে 14টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান। উপসাগরীয় অঞ্চলের 2 মার্কিন দূতাবাস বন্ধ। ইরানে 787 জন নিহত। কুয়েতে নিহত 6 মার্কিন সেনা। ইরান যুদ্ধ 4-5 সপ্তাহ চলতে পারে বলেছেন ট্রাম্প। জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবর, হাইকোর্টে জুলাই সনদ চ্যালেঞ্জ প্রশ্নে সরকারের রহস্যময় অবস্থান। খবরটিতে শিশির মনিরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সরকারি দল নিজের পায়ে কোড়াল মারছে। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন, নিয়ম অনুসারে রুলে তারা বিরোধিতা করেন না। ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে আরেকটি খবর, নিরাপত্তা শঙ্কা, অর্থকষ্ট ও অনিশ্চয়তায় প্রবাসীরা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 4 দিনে শাহজালাল ও শাহ আমানতে 182 আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। আর কাতার দুবাই সহ বিমানের 6 রুটের সব ফ্লাইট 5 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে।
5টি ব্যাংক একীভূত করা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর। গভর্নর জানালেন 5 ব্যাংকের একীভূত কার্যক্রম চলমান থাকবে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ছাড় দিচ্ছে না কেউ, বড় হচ্ছে যুদ্ধ। খবরটিতে বলা হয় 15টি দেশের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান, আর ইরানে এখন পর্যন্ত 153টি শহরে হামলা হয়েছে। ঈদ যাত্রা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 2 মহাসড়কে ভোগান্তির শঙ্কা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় উত্তরাঞ্চলে যাত্রায় হেমায়েতপুর থেকে নবীনগর ও নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত অংশ ঝুঁকিপূর্ণ। এলেঙ্গায় চলমান কাজের জন্য এবং যমুনা সেতুর 2 প্রান্তেও দীর্ঘ জট হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা, সাহেব প্রতাপ, আশুগঞ্জ, শায়েস্তাগঞ্জ হতে পারে জটের হটস্পট। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, যুদ্ধ ছড়ালো 15 দেশে, এর প্রভাব নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, কঠিন ঝুঁকিতে লক্ষাধিক শ্রমিক, ভিসার মেয়াদ শেষ অনেকের, প্রতিদিনই বাড়ছে ফ্লাইট বাতিল। জুলাই সনদ ও গণভোট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই সনদ ও গণভোটের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল। কালবেলার প্রধান শিরোনাম, মুক্তিযোদ্ধা কোটার চাকরিজীবীরা আতঙ্কে, প্রথম ধাপ শেষে চূড়ান্ত যাচাই বাছাই চলছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, দীর্ঘমেয়াদী যুদ্ধের চক্রে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চলছে পাল্টাপাল্টি হামলা। পাতাল রেল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পাতাল রেল ডুবেছে অন্ধকারে। খবরটিতে বলা হয় অন্তর্বর্তী সরকারের সময় এক বিন্দুও এগোয়নি কোনো কাজ, আর ব্যয় কমানোর কথা বলে থামিয়ে রাখা কাজে খরচ বাড়ার শঙ্কা।